ব্রহ্মপুত্রে বাদ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প করছে চীন। বিশ্বজুড়ে আমরা দেখেছি অসংখ্য যুদ্ধ, যে যুদ্ধে দেখা যেত তরবারির ঝঞ্ঝনানি কিংবা গোলাবারুদের লড়াই। তবে এবার পানি যুদ্ধ নামে বিশ্ব দেখতে যাচ্ছে এক ভিন্ন রকম যুদ্ধ, যে যুদ্ধের প্রতিপক্ষ হতে যাচ্ছে উপমহাদেশের দুই দেশ ভারত এবং চীন। এ যুদ্ধের প্রধান অস্ত্র হচ্ছে বাঁধ। গত 1 মে থেকে পানি ধরে রাখার কাজ শুরু করেছে দেশটি, আর এতে ভারত জুড়ে শুরু হয়েছে নতুন আতঙ্ক। প্রায় 4.9 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের বাঁধের নির্মাণ কাজ চলছে প্রায় 1 দশক ধরে। তবে এবারই প্রথম পানি সংরক্ষণ শুরু করল চীন। এটি ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে এবং বন্যা নিয়ন্ত্রণে। চীনের সুবিশাল ও বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধটির উচ্চতা হবে 315 মিটার বা 1033 ফুট। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্ধু নদীর পানি চুক্তি এখনও স্থগিত করে রেখেছে ভারত। এদিকে তিস্তার উৎসমুখে একের পর এক বাঁধ দিয়ে পানি সরিয়ে নেয় বিপাকে বাংলাদেশ। সব মিলিয়ে উপমহাদেশে শুরু হতে যাচ্ছে চরম উত্তেজনা। মাত্র 1 সপ্তাহ আগেই থেমেছে ভারত পাকিস্তান যুদ্ধ। এখনও ধোঁয়া উঠছে নিয়ন্ত্রণ রেখার ওপারে। ভারত পাকিস্তান যুদ্ধের সবথেকে বেশি যে দেশটির নামটি উঠে এসেছে আলোচনা সমালোচনায়, সেটি হচ্ছে চীন। যুদ্ধের পুরো সময় জুড়ে সামরিক অস্ত্র থেকে শুরু করে কৌশল, সব ক্ষেত্রে পাকিস্তানের পাশে ঢাল হয়েছিল চীন। এবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে দেশটির পানির নিরাপত্তা নিশ্চিত করতে মহামান্য বাঁধ নির্মাণ কাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। বিষয়টি চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ঘটনার পর ভারত বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এই ঘটনার জবাবে পাকিস্তানের সঙ্গে কৌশলগত উন্নয়ন সহযোগিতায় থাকা চীন মহামান্য হাইড্রো পাওয়ার প্রকল্পের কাজ গতি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে 2019 সাল থেকে এই বাঁধ নির্মাণে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। বর্তমানে প্রকল্পের কংক্রিট ভরাটের কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ে কাজ সম্পূর্ণ করাই এখন প্রধান লক্ষ্য। মহামান্য বাঁধ প্রকল্পটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং বহুমুখী ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে। চীন ও পাকিস্তান যৌথভাবে আরও বহু অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করছে, যার বড় একটি অংশ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর অন্তর্ভুক্ত। এতে শিল্প, কৃষি এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় বিনিয়োগ হচ্ছে। চীন পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ দিয়ামার ভাষাবাদ প্রকল্প, যা অনেকেই পাকিস্তানের 3 গর্জেস বলে উল্লেখ করেছেন। এই প্রকল্পগুলো দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছে বিশ্লেষকরা।